নিজের ওপর ভরসার চেয়ে বড় এই পৃথিবীতে কিছুই নেই। বন্ধুরা, আমার কথায় বিশ্বাস করো, যদি তোমার নিজের ওপর আস্থা থাকে তাহলে একদিন সমগ্র মহাবিশ্ব তোমার সামনে মাথা নত করবে। কিন্তু যদি নিজের ওপর সন্দেহ থাকে তাহলে সারা পৃথিবী তোমার ওপর বিশ্বাস করলেও কিছুই হবে না। আর দেখো, মানবজাতি কতটা আশ্চর্য। গাছে সুতো বেঁধে বিশ্বাস করে যে কিছু ভালো হবে, সূর্যের উপর বিশ্বাস করে যে প্রদীপ জ্বালালে কাজ সফল হবে, চাঁদের উপর বিশ্বাস করে যে উপবাস রাখলে আয়ু বেড়ে যাবে। 40 কোটি মানুষ কুম্ভ মেলায় পৌঁছে যায় স্নান করতে, এই বিশ্বাস নিয়ে যে একবার ডুব দিলেই সরাসরি মোক্ষ লাভ হবে। কি অবাক করার মতো ব্যাপার, তাই না? তোমরা তারকার উপর বিশ্বাস করো, গ্রহের ওপর বিশ্বাস করো, আঙুলে পরা আংটির উপর বিশ্বাস করো, কালো লাল হলুদ সুতোর উপর বিশ্বাস করো, কিন্তু ঈশ্বরের সবচেয়ে অনন্য সৃষ্টি তুমি নিজে, তার উপর তোমার বিশ্বাস হয় না। তুমি মনে করো যে যেটা তোমার ভবিষ্যৎ তৈরি করবে সেটা বাইরে কোথাও আছে, কিন্তু আমার কথা মন দিয়ে শোনো, যে জিনিস তোমার ভবিষ্যৎ তৈরি করতে পারে সেটা তোমার ভেতরেই আছে। ভবিষ্যৎ গড়তে পারে এমন শক্তি বাইরে কোথাও নেই, সেটা আপনার ভেতরেই আছে, আর সেটা হলো নিজের ওপর বিশ্বাস। মহাভারতের যুদ্ধ শুরু হতে যাচ্ছে। কুরুক্ষেত্রে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কেশব, কে সেই মানুষ যে জীবনে হেরে যায়? কে সেই মানুষ যে সিদ্ধি পায় না? কে সেই মানুষ যে সফল হতে পারত কিন্তু শেষমেশ ব্যর্থ হয়ে যায়? আর কে সেই মানুষ যে জীবনে সুখ পায় না? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটাই উত্তর দিলেন, সংশয় আত্মা বিনাশ্যাতি, অর্থাৎ সন্দিহান আত্মার বিনাশ নিশ্চিত। মানে যে মানুষ সন্দেহে বেঁচে থাকে সে জীবনের যুদ্ধ হেরে যায়। বন্ধুরা, সন্দেহ বা ডাউট এই শব্দটি কত বড় বড় মানুষকে ডুবিয়ে দিয়েছে। আর অন্যদিকে যে মানুষ আত্মবিশ্বাসী, তার কাছে সম্পদ থাকুক বা না থাকুক, সামনে পথ পরিষ্কার থাকুক বা না থাকুক, সে একদিন অবশ্যই দুনিয়ার প্রতিটি যুদ্ধ জিতে যায়। হতাশা ও বিশ্বাসের এমন এক অমর কাহিনী আছে যা মন দিয়ে শুনলে এবং ভেবে দেখলে গায়ে কাঁটা দেয়, আর সেটা হলো ভগবান শ্রীরামের কাহিনী। একবার ভেবে দেখুন সেই মানুষটিকে যার স্ত্রীকে কেউ অপহরণ করে নিয়ে গেছে, আর সেই অপহরণকারী এত শক্তিশালী যে দেবতারাও পর্যন্ত তার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকে, যিনি মৃত্যুকেও নিজের আসনের পায়ায় বেঁধে রেখেছে। কিন্তু ভাবুন তো, রাম কি কোনোদিন সন্দেহে ভুগেছিলেন যে জানি না স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবো কিনা, জানি না রাবণ কোথায় নিয়ে গেছে? বন্ধুরা, আত্মবিশ্বাস বা সেলফ বিলিফের এর চেয়ে বড় উদাহরণ আপনি সমগ্র ব্রহ্মাণ্ডে খুঁজে পাবেন না। যখন মা সীতার হরণ হয়ে গেল, তখন রাম ও লক্ষ্মণ তাকে খুঁজতে লাগলেন জঙ্গলে জঙ্গলে। তারা জানতেন কিছু ভুল হয়েছে, কিন্তু এটা জানতেন না যে রাবণ তাকে নিয়ে গেছে। তখনও পর্যন্ত তারা জটায়ুর সঙ্গে সাক্ষাৎ করেননি। সীতাকে খুঁজতে খুঁজতে রাম দেখলেন এক বৃদ্ধ গৃদ্ধ মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তার পাখা ছিন্ন হয়ে আলাদা হয়ে মাটিতে পড়ে আছে। রাম তার কাছে গিয়ে প্রণাম করলেন, তার মাথা নিজের কোলে নিলেন, নিজের পরিচয় দিলেন এবং জিজ্ঞেস করলেন, আপনি কে? আপনার এই অবস্থা কিভাবে হলো? তখনই প্রথমবার জটায়ুর কাছ থেকে তিনি জানতে পারলেন যে সীতাকে রাবণ অপহরণ করে নিয়ে গেছে। জটায়ু পুরো কাহিনী বললেন এবং বললেন, রাম, আমি রাবণকে থামানোর, কন্যা সীতাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু রাবণ নিজের হাতে থাকা তরবারি দিয়ে আমার পাখা কেটে দিয়েছে। রামের চোখে তখন জল এসে গেল। জটায়ুর জীবন তখন আর কয়েক মুহূর্তের মধ্যেই শেষ হতে চলেছে। জীবনের শেষ প্রহরে জটায়ু রামকে একটি প্রশ্ন করলেন, হে রাম, আমি তোমার কোলে প্রাণ ত্যাগ করছি, তাই নিশ্চয়ই স্বর্গে যাব। আর স্বর্গে যখন তোমার পিতা দশরথের সঙ্গে আমার দেখা হবে, তিনি আমাকে জিজ্ঞাসা করবেন, তোমার আর রাবণের কি শত্রুতা ছিল, সে কেন তোমাকে হত্যা করল? তখন কি আমি তাকে এই কথা বলবো যে সে তোমার স্ত্রী সীতাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল, আমি থামাতে চেষ্টা করেছি, তাই সে আমাকে মেরে ফেলেছে? বন্ধুরা, এবার রামের উত্তর শুনুন। রাম বললেন, না মহাত্মা, আপনি স্বর্গে গিয়ে পিতাজিকে এই কথা বলবেন না যে তার পুত্রবধূ সীতার হরণ হয়েছে, এতে তিনি ভীষণ দুঃখ পাবেন। তিনি স্বর্গে গিয়েও আমার বনবাস আর মা কৈকেয়ীর কুটিলতার কারণে খুব কষ্ট পাচ্ছেন।
যদি তারা সীতার হরণটি জেনে যায় তো বড় অনর্থ হবে। সীতার হরণের কথা শুনে স্বর্গের ভগ্নিমা ত্যাগ করে তারা এখানে চলে এসে পড়বে। তারা এখানে এলে আমি কি করে তাদের মুখ দেখাবো, যে অবস্থায় রাম থেকে থাকা সত্ত্বেও তার কন্যা দেবীর হরণ হয়ে গিয়েছে? এই কথা বলতে বলতে রাম ক্রমে একটু কঠোর বোধ করলেন এবং জটায়ুকে বললেন, সীতার হরণ সম্পর্কে তুমি স্পষ্টভাবে জানো, বলো কি হয়েছে? তখন জটায়ু উত্তর দিল, হে পক্ষীরাজ, আপনি আমাকে রাম বলে সম্বোধন করেন। জটায়ু বললেন, আমি কি নির্ধারিত নই যে আপনি রামই? যদি আমি রাম হই তাহলে এই সমস্ত সংবাদ আমার মৃত্যুর পরে রাবণ নিজেই আমার পিতার কাছে বলবে। আমি দক্ষিণ দিকে যাচ্ছি, আর যদি আমি রামই হই তাহলে আমি সেই রাবণকে তার বংশসহ ধ্বংস করে দেব। যখন সে আমার হাতে মারা যাবে নিশ্চয়ই সে স্বর্গে যাবে। তখন আমার পিতা তাকে জিজ্ঞেস করবেন, রাবণ, তুমি কি অপকর্ম করেছিলে যে রাম তোমার বংশ ধ্বংস করল? তখন সে নিজের মুখেই তার দুষ্টু কর্ম স্বীকার করবে। তখনই আমি পিতাকে সম্মুখীন হতে পারব। তাই আমি তখনই পিতার সম্মুখে মাথা তুলে দাঁড়াতে উপযুক্ত হব। জটায়ু তুমি বলবে না। বন্ধুরা, এখানে কত চমৎকার শেখার বিষয় রয়েছে। জানো কি, আমি বলি যে মানুষটির এখনো এইটুকু জানা নেই যে তার স্ত্রী কোথায় গেছে, কিভাবে খুঁজবে, কিভাবে পৌঁছাবে। পায়ে স্যান্ডেল নেই, কোনো সৈন্যবাহিনী নেই, কিছুই জানা নেই। তার সঙ্গে লড়াই করা হয়েছে এমন এক রাক্ষসের সঙ্গে যিনি পরম শিবভক্ত, এমন যে দেবতারাও তার নামে কাঁটা, যার সন্তান ইন্দ্রকেও বেঁধে এনেছে, যার 10টি মাথা, দশানন। এখানে শ্রীরামের যদি কোনো একক জিনিস ছিল সেটি হলো নিজের উপর বিশ্বাস। আর যখন একজন মানুষের নিজের উপর বিশ্বাস থাকে তখন সে যে কোনো অসম্ভব যুদ্ধই জিতে নিতে পারে। ভাই, তোমার ভেতর একটা আগুন লুকিয়ে আছে, সেটা কেউ দেখছে না, কেউ জানে না, কিন্তু একদিন সেটা তুমি নিজেই জ্বালাবে। জীবন তোমাকে থামাতে চাইবে, তোমাকে আঘাত করবে, তোমাকে ফেলে দেবে, কিন্তু মনে রেখো, যে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় ইতিহাস তাকেই মনে রাখে। ভয়, ওটা তোমাকে আটকাতে আসবে। সন্দেহ তোমাকে দুর্বল করতে চাইবে। মানুষ বলবে তুমি পারবে না, কিন্তু তুমি চিৎকার করে বলবে আমি পারবো। কোনো বড় মানুষ রাতারাতি বড় হয়নি। তারা হেরেছে, কেঁদেছে, লড়েছে, কিন্তু হাল ছাড়েনি। আজ যদি তোমার সামনে অন্ধকার থাকে, মনে রেখো ভোর আসবেই। আজ যদি তুমি ব্যর্থ হও, আগামীকাল সেই ব্যর্থতাই তোমার জয়ের সিঁড়ি হবে। তোমার জুতো নেই, সমস্যা নেই। তোমার সৈন্য নেই, সমস্যা নেই। তোমার পথে বাধা আছে, সমস্যা নেই। যদি নিজের ওপর বিশ্বাস থাকে তাহলে অসম্ভবকেও সম্ভব করতে পারবে। আজ থেকেই সিদ্ধান্ত নাও, থামবে না, হার মানবে না, নিজেকে প্রমাণ না করা পর্যন্ত থামবে না। কারণ তুমি জন্মেছ জেতার জন্য, ভাঙার জন্য নয়। ভাই, শুধু একবার বলো আমি পারবো, আবার বলো আমি পারবো। এবার মন থেকে গর্জে ওঠো, আমি পারবো।